হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো ইউজুয়ালি আমি ভিডিও ইংলিশে বানাই। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আমার লেটেস্ট ট্রিপ সিএমসি ভেলোর। আমি আমার মা বাবাকে নিয়ে গেছি। তো আমি দেখলাম যে ওখানে আউট অফ 190% হলো গিয়ে বাঙালি। সো আমি ভাবলাম এই ভিডিওটা বাঙালিতে আমি করি। তো আমি ওখানে প্রায় 1 মান্থ ছিলাম আমার মা বাবাকে নিয়ে। সো সেই জন্য এই ভিডিওটা বাংলাতে আমি করছি। সো ফ্রেন্ড, সিএমসি ভেলোর এটা অনেক বিখ্যাত একটা হসপিটাল, যেখানে খুব ভালো চিকিৎসা হয় আর খুব কম টাকায় হয়। আর ওখানকার ডাক্তারগুলো খুবই অভিজ্ঞ আর খুবই খুবই জেনারেস ওরা। আর যত বড় লাইন থাকুক, বাট ওরা পর্যাপ্ত সময় দেয় এক একটা পেশেন্টকে। আমি অনেক জায়গায় অনেক ডাক্তারকে দেখেছি, ব্যাঙ্গালোরে, চেন্নাইতে, বাট সিএমসি ভেলোর লাইক সত্যি অনেক অনেক ভালো। অনেক অনেক দেশ বিদেশ থেকে অনেক অনেক লোকজন আসে। তো আপনাকে যদি কেউ ট্রেনে যায় তো ট্রেন স্টেশনে নামতে হবে। স্টেশনটার নাম হলো কাঠপাট্টি। সো কাঠপাট্টি থেকে বাস পাওয়া যায় বা অটো পাওয়া যায়, অটো করে আসতে পারেন আপনারা। আর এখানে অনেক বাঙালি, মানে বলতে পারেন এটা ছোটোখাটো একটা কলকাতা। এত অনেক বাঙালি রয়েছে, বাঙালি খাবার দাওয়ার সব আছে। এটা তামিলনাড়ু স্টেটে, সাউথের তামিলনাড়ু স্টেট। সো অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, আপনি সমস্ত বাঙালি খাবার পাবেন, এমনকি বাংলাদেশিও খাবার আছেন, কারণ প্রচুর পরিমাণে এখানে বাংলাদেশি পেশেন্টরা আসে। থাকা খাওয়ারও অনেক ব্যবস্থা আছে, যেমন আপনার ছোট ছোট লজ আছে। লজগুলো শুরু হয় 600 300 থেকে। তো যার যেরকম বাজেট সে অনুযায়ী আপনারা রুম পেতে পারেন। তো রুমে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। তো রুমগুলো, আমরা একটা রুম নিয়েছি, তো আমরা রুমটাতে ছিলাম, আমাদের রুমটার ভাড়া ছিল 1200 টাকা করে। তো ওখানে আলাদা করে গ্যাসের জন্যে, তারপরে আপনার ইউটেন্সিলের জন্যে, জলের জন্যে আলাদা খরচা দিতে হবে। তবুও তবুও আপনারা দেখবেন, তবুও ওখানে রান্না করে খাওয়া অনেকটাই বেটার, কারণ আমরা সাউথ ইন্ডিয়ার খাবার খুব একটা খেতে পারি না। যদিও আপনি একটা মিল খান, কিন্তু 3টে মিল আপনি কখনোই খেয়ে উঠতে পারবেন না। তো সেটাই বলছি, যারাই যাবেন ওরা আপনারা ওখানে যাওয়ার সময় একটা প্রেশার কুকার, কিছু ইউটেন্সিল সঙ্গে নিয়ে যাবেন, কারণ না হয় আলাদা করে টাকা দিতে হবে। তো হোটেল আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, এসি আছে, নন এসি আছে। বাট তামিলনাড়ু খুবই গরম একটা স্টেট, ওখানে খুব গরম পড়ে। বা সিএমসি ভেলোরের ওদের দুটো ক্যাম্পাস রয়েছে। ওরা একটা নতুন ক্যাম্পাস খুলেছে রানীপেতে। তো এখানে এই যে পুরনো যে ক্যাম্পাস আছে ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, মানে প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে, কারণ নতুন যে ক্যাম্পাসটা ওটা প্রায় 20 কিলোমিটার। এটা মানে আপনার সিটি থেকে অনেকটা আউটস্কার্টে। তো ওই ক্যাম্পাসে যাওয়ার জন্য ওদের হসপিটাল থেকেই বাস আছে, আর বাসগুলো ফ্রি আছে। তো যখনই শুধু লাইন দিতে হয়। আর ওই যে নতুন ক্যাম্পাসটা ওটা আপনার ওটাতেও অনেক মানে সবই ব্যবস্থা রয়েছে, ওটা নতুন। এটা হলো গিয়ে এই যে এটা রানীপেত ক্যাম্পাস, এটা হলো ওদের নতুন ক্যাম্পাস। তো এখানেও আপনার বিশেষ করে এখানে কিডনির যে ডিপার্টমেন্টটা, নেফ্রোলজি, ওইটা অনেক হিউজ। তো বিশেষ করে এখানে নেফ্রোলজির যেই ট্রিটমেন্ট হয় ওটা বেটার হয়। তো আপনারা ওখানে প্রসিডিওর অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন, বুকিং করতে পারেন, আবার গিয়েও করতে পারেন। দু ধরনের রেজিস্ট্রেশন হয়, একটা আপনার হয় নর্মাল জেনারেল, আর একটা স্পেশাল। সো স্পেশাল করলে ওরা 600 নেয়। তো ওখানে আপনারা সিনিয়র ডক্টরসগুলো দেখে আর ভালো করে দেখবে, আর আপনার লাইনটাও একটুখানি কম পড়বে। আর যদি আপনি জেনারেলে কাটান তাহলে আপনার জুনিয়র ডক্টরসগুলো আগে দেখবে, তারপরে সিনিয়র ডক্টরসগুলোর কাছে আপনাকে রেকমেন্ড করবে। কিন্তু আপনি ওই হিউজ ভিড় হয়, এত লম্বা লাইন হয় ওখানে, কারণ পৃথিবী মানে পুরো ওয়ার্ল্ডের সমস্ত জায়গা থেকে পেশেন্টরা এখানে আসে একমাত্র, কারণ এখানে চিকিৎসা খুবই ভালো। আর আর খুব খুব খুবই ভালো রয়েছে, প্লাস অনেক রিজনেবল। কারণ এখন মার্কেটে এত এক্সপেন্সিভ সব কিছু। আমি এই ভেলোরে গিয়ে দেখলাম যে ওরা সব কিছুরই খুবই একটা নিম্নমাত্রা চার্জেস রাখে, টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু।
ডাক্তারগুলোর ফিজও অনেকটা মিনিমাল, কিন্তু একটাই ওখানে অনেক দিন থাকতে হয়। আপনারা যারাই ওখানে চিকিৎসার জন্য যাবেন আপনারা হাতে অনেক টাইম নিয়ে যেতে হবে, মিনিমাম 15 days to 30 days ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আপনাকে ওখানে অনেক দিন থাকতে হবে। তো ওখানে অনেক হেল্পার রয়েছে, অনেক হেল্প করে, শুধু একটাই জিনিস ওখানে আপনাকে অনেক পেশেন্স নিয়ে থাকতে হবে আর ভালো চিকিৎসা আপনারা পাবেন। ওখানে ইনপেশেন্টও আছে, অনেক বড় বড় ব্লক আছে, অনেক ক্যান্সার ডিপার্টমেন্ট যেখানে অনেক অনেক রুগীরা ভর্তি থাকে, আর ওদের বেড চার্জেরও খুবই নমিনাল। এখনকার যে অবস্থা সমস্ত হসপিটাল, প্রাইভেট হসপিটাল, সেই অনুযায়ী এখানে খুবই কম। তো এই হসপিটালে যাওয়ার পরে আমি সত্যি আমার মা বাবাকে নিয়ে গেছি, আর আমি খুবই খুবই হ্যাপি যে এখানে কারেক্ট চিকিৎসা হয়েছে, প্লাস অনেক রিজনেবল প্রাইসে। তো আমি এই জন্যে করছি এই ভিডিওটা, আমি ভাবলাম অনেকেই ওখানে যাচ্ছে, সেই জন্যে তাদের যদি কিছু হেল্প হয়। আপনারা অবশ্যই অনলাইন ফর্ম রেজিস্ট্রেশন করবেন, আর কেউ যদি সেটা না পারে করতে আপনারা ওয়াক ইনও করতে পারেন, ওখানে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। অবশ্যই স্পেশালে রেজিস্ট্রেশন করবেন, কারণ 300-400 টাকা বাঁচাতে গিয়ে আপনার অনেকটা টাইম লেগে যেতে পারে। আর হোটেলগুলোতে থাকার জন্যে আপনারা সেভাবে রেডি হয়ে যাবেন, ঘর থেকে কিছু ইউটেন্সিল পারলে নিয়ে যাবেন, কারণ ইউটেন্সিলের জন্যও আলাদা ভাড়া দিতে হয়। আর খাওয়া দাওয়ার মানে র মেটেরিয়াল সবই পেয়ে যাবেন, বাঙালি খাওয়ার, চাল ডাল তেল সবই ওখানে পাওয়া যায়। একটা বাঙালি এরিয়া আছে, মানে পুরোটাই বাঙালি। তো এই যে ক্যাম্পাসটা, এটা ওদের নতুন ক্যাম্পাস, নেফ্রোলজি ডিপার্টমেন্ট, যেটা খুব হিউজ। ওখানে সমস্ত রকমের পেশেন্টরা আছে। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ডেফিনেটলি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। কারণ আমি ওখানে 1 মাস ছিলাম, তো আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, যেটা ভুল করেছি তো আমি ডেফিনেটলি হেল্প করব। কারো যদি কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকালকার আমি এটাই বলবো যে এখানে যারাই যাবে চোখ বন্ধ করে যেতে পারবে, কারণ এখানে কোনো 2 নম্বরই নেই। ওরা খুবই ভালো চিকিৎসা করে, ডাক্তাররা খুবই জেনারেস, আর একদম অনেক টাইম নিয়ে দেখে। তো আমরা এই হোটেলটাতে ছিলাম, এখানে গিয়ে আমরা প্রায় 27-28 দিনের মতো ছিলাম এই হোটেলটাতে। তো আপনারা যে কোনো হোটেল চুজ করতে পারবেন, একদম নিম্নস্ত 300 টাকা থেকে শুরু হয় হোটেল রুম। তো যারা অনেকেই আছে যেরকম 6 মাসও থাকতে হচ্ছে জাস্ট ফর দ্য ট্রিটমেন্ট। তো এইটা আমাদের হোটেল রুম, আমাদের 1200 টাকা করে নিয়েছে। এই হোটেল রুমে লিফটও ছিল, কারণ বেশিরভাগ বড় হোটেলগুলোতে লিফট থাকে, কারণ বেশিরভাগ পেশেন্টগুলো থাকে। তো তো এইটা আমাদের বাথরুম ভালোই ছিল মোটামুটি, প্রতিদিন আসে ওরা রুম সার্ভিস দেয়, একটা ছোট গ্যাস দিয়েছে, আর আমরা থালা বাসন ওরাই দিয়েছে, কিন্তু ওদেরকে ভাড়া দিতে হয়েছে। তো এটা ডবল রুমের ডবল বেড রুমটা, এই যে ক্লিনিং করে দিচ্ছে রোজ এসে আপনার এই হাউস ক্লিনিংরা। তো এটা মোটামুটি ভালো। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।